জীবন আর এইভাবে চলে না। এইভাবে জীবন চললে কি আর হবি নাকি? সারা জীবন মানুষের খারাপ ভালো দুটোই করছি। এখন রোজা চলে আসছে। এই রমজান মাসে আর আমি কিছুই করবে পারছি না। হাত পা মনে হয় বান্ধে রাখছে। এই কথা বললেন কেন ওস্তাদ? হাত পা তো শয়তানের বান্ধে রাখছে। আপনি আবার শয়তান হলেন কবে থেকে? শয়তান হয়ে গেছেন সেটা তো আমি জানি না। আমি হলাম আপনার কাছের লোক, আর আমি সে খবর পেলাম না। মনটা তো খুব খারাপ হয়ে গেল ওস্তাদ। এ স্যামরা সুইংগাম, কত একটু কম ক। আমি শয়তান হবো কি জন্যে? রোজা আসার পর থেকে ভালো মন্দ কিছুই তো করতে পারতেছ না। না পারিস একটা ভালো বুদ্ধি দিবের, আর না পারিস একটা খারাপ বুদ্ধি দিবের। 5 বছর হলে আমার সাথে কাজ করিস, অথচ একটা বুদ্ধি দিবের পাচ্ছ না। এটা কোনো কথা হলো? এখন চল, বাড়ি চল। বাড়ি যেতে যেতে একটা বুদ্ধি বের কর। গাড়িতে করে আস্তে আস্তে কি ভাবলু? কোনো বুদ্ধি পালু নাকি? সেটা এখন ক। আমাকে তো বোকা ভাবেন কা? আমি একটা সেরকম চুঙ্গি লাগানো বুদ্ধি পাইছি। এই রমজান মাসে নামাজ পড়া আর দান করা ছাড়াই নেকি কামানোর চরম একটা বুদ্ধি পাইছি। কি বলিস রে? এমন কামা আছে নাকি? নামাজ তো ঠিক মতো পড়ি না। নামাজ পড়া ছাড়াই যদি নেকি কামাই করবে পাই, তাহলে তো সেই হবি। কয়ে ফেলা তাড়াতাড়ি, বুদ্ধিটা কি? এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। ওস্তাদ, আপনি জীবনে শুনছিলেন কি মুরগি চুরি আর গরু চুরি করলে চোরের ফাঁসি হয়? আরে না, মুরগি চোরের কোনোদিন ফাঁসি হয় না। আর গরু চুর তো কোনোদিন ধরাই খায় না। ধরা না খেলে ফাঁসি হবি কেমনে? কিন্তু তোর মতলবটা কি, তাই একটু কত। ওস্তাদ, আমরা নেকি কামাই করার জন্য গ্রামের লোকজনকে ইফতার করামু। তাহলে গ্রামের লোকজন আমাদেরকে খুব সম্মান করবে। সেইটা তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু বিনা পয়সায় নেকি কামাই করবো কিভাবে সেইটা তো বুঝলাম না। গরু কেনার টাকা পাবো কোনটি? তোর মতলবটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে রে, গরু চুরি করার ধান্দা করতেছু নাকি? আমার মন কেমন তাই কবার চাচ্ছে। হ্যাঁ ওস্তাদ, আপনি ঠিকই ধরবার পারছেন। গরু চুরি করেই গ্রামের মানুষকে ইফতার করামু। আমি গরু চুরি করার সকল ধরনের ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। তাই বলে আপনি এটা ভাবেন না যে আপনার বা আমার গরু চুরি করা লাগবে। গরু চুরির জন্য আমি আলাদা লোক সেট করে দেবুনি। সেই চুরি করা গরু জবাই করে গ্রামের লোকজনকে ইফতার করামু। আরে না, কি বলিস এসব? গরু চুরি করলে অন্যের ক্ষতি করা হবি, আর নেকি পাওয়া তো দূরের কথা, বরং হামাগরে আরো পাপ হবি। তোর ওইসব আজগবি বুদ্ধি শুনলে এলাকার মানুষ তো আর মাস্তান মাতব্বর হিসেবে আমাক কোনো দামই দিবি না। হোয়াটসঅ্যাপে তুই একটা নতুন বুদ্ধি বের করে। এই বুদ্ধি আমার কাছে বেশি একটা পছন্দ হচ্ছে না। ওস্তাদ, মানুষ কি আর জানতে পারবে নাকি আমরা গরু চুরি করে নিয়ে আসছি? মানুষ তো দূরেই থাকলো, একটা কুত্তা বিড়ালও টের পাবে না। ওস্তাদ, আপনি এই নিয়ে টেনশন করেন না তো। আপনি নিশ্চিন্তায় নাকে তেল দিয়ে থাকেন। তুই তো ঠিকই বলতিছু, মানুষ না হয় জানবে পাবি না, কিন্তু আল্লাহ তো ঠিকই দেখবে পাবি। তখন কি হবি রে? রমজান মাসে এত বড় পাপের কাজ করিস না। জীবনে তো ছোট ছোট পাপ করছি, এইবার এইটা বড় পাপ হয়ে যাবি তাই মনে হচ্ছে। এত বড় পাপ করা মনে হয় ঠিক হবি না। দেশের যে বর্তমান অবস্থা, নতুন সরকার গঠন হচ্ছে, পুলিশ যদি জানবার পায়, তাহলে তো এলাকা তার মুখ দেখান যাবি না। এতদিন যা সম্মান অর্জন করছি, সব ইট পাটকেল আর ধুলোবালির সাথে মিশে যাবি রে। ওস্তাদ, আপনি এত চিন্তা করেন না তো। গরু চুরি করলে আমাদের পাপ হবে সেটা আমরা মেনে নিলাম, কিন্তু গরুর গোশত খেয়ে মানুষ যখন ইফতার করবে তখন তো ঠিকই নেকি হবে আবার আমাদের। তাহলে গরু চুরি করার পাপ আর ইফতার করার নেকি কেটে কুটে সমান সমান হবে। আর মানুষ যখন ইফতার করার সময় আমাদের জন্য দোয়া করবে, সেটা হবে আমাদের লাভ। আর গ্রামের মানুষ বলবে, মাস্তান মাতব্বরের বাড়ি গোশত দিয়ে ইফতার করলাম।
তখন আপনার আরও সুনাম হবে। রোজার ভিতর গরুর গোশত দিয়ে কেউ আবার ইফতার দেয় নাকি? আপনি হবেন এলাকার ভিতর গরুর গোশত দিয়ে ইফতার করানোর প্রথম মানুষ। কথা অবশ্য মন্দ বলিসনি, তবে একটা কথা মনে রাখিস, চোরেরও কিন্তু পরিবার আর মান সম্মান আছে, তবে বুঝে শুনে কাজটা করিস। হ্যালো এভরিওয়ান, গরু চুরি করে এলাকার মানুষকে ইফতার করানো আসলে কেমন হলো বিষয়টি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন।